আসসালামু আলাইকুম। সকাল ৯টা ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজারের ৪টি আসনে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা। স্ব প্রতীক পাওয়ার পর থেকেই প্রচারণার মাঠে নেমে পড়েন তাঁরা। এদিকে সৎ ও যোগ্য প্রার্থীর পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে ভোটারদের গণভোটে পছন্দ, হ্যাঁ। অপরদিকে নির্বাচনী আচরণবিধি পালনের নির্দেশনা জেলা রিটার্নিং কর্মকর্তার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কক্সবাজারে রয়েছে 4টি আসন। গেল 21শে জানুয়ারি স্ব দলের প্রতীক পাওয়ার পরপরই প্রচারণার মাঠে নেমে পড়েছেন নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন দলের প্রার্থীরা। আপনারা মুক্ত স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী 12 তারিখ। এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ আমাদের শহীদরা যেভাবে দেখতে চেয়েছিল, শহীদের প্রত্যাশা অনুযায়ী, রক্তের অঙ্গীকার অনুযায়ী, জনমানুষের প্রত্যাশা অনুযায়ী একটা শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ 10 দলীয় জোটকে বিজয়ী করে দাঁড়িপাল্লাকে বিজয় করে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, বাংলাদেশের মানুষের 5টি মৌলিক অধিকার আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। আমরা এমন একটা রাজনীতি দেখাতে চাই যে রাজনীতি গরিব বান্ধব, দরিদ্র জনের অধিকার গুলো বাস্তবায়ন করবে, আর বিদ্যমান যে রাজনৈতিক সংঘাত, রাজনৈতিক যে সংস্কৃতি, সেখান থেকে জনগণকে বেরিয়ে আসার বার্তা দেবে। আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা প্রয়োজন, আমাদের বেকারত্বের অবসান থেকে অবসান করার প্রয়োজন। আমরা বেকারত্ব অবসান ঘটিয়ে সরকারি যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। দেশের অতীতকালের স্বৈরতন্ত্র কাঠামো পরিবর্তনে গণভোটে বেছে নেবেন হ্যাঁ, জানালেন ভোটাররা। এই সমাজে সুষ্ঠু বিচার প্রতিষ্ঠা করতে পারবেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যার ভূমিকা থাকবে অগ্রণী, আমরা এমন প্রতিনিধি চাই। আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই যিনি শিক্ষিত বেকার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবেন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবেন, বিশেষ করে মাদকের যে শৈলাভ সেটার বিরুদ্ধে উনি স্ট্রং পদক্ষেপ নেবেন বলে আমরা প্রত্যাশা করি। দুঃশাসন, স্বৈরাচারী শাসনতন্ত্রের যে একটা কাঠামোগত ভিত্তি ছিল, এটার পরিবর্তে আমরা হাবুডকেই বেছে নিব আর কি। অপরদিকে নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালানোর দিক নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। যে সরকার আচরণ বিধিমালা সংক্রান্ত যে বিধিনিষেধগুলা আরোপ করেছেন, সেই বিধিনিষেধ যেন প্রার্থীরা মেনে চলে। অভিযোগ দাখিলের ক্ষেত্রে জেলা নির্বাচন অফিস কিংবা উপজেলা নির্বাচন অফিসে বক্স রাখা আছে, সেখানেও তারা অভিযোগ দাখিল করতে পারে। এবারের সংসদ নির্বাচনে কক্সবাজারের 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 18 জন প্রার্থী, যার মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের রয়েছেন 17 জন প্রার্থী, আর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন। শামীম আক্তার, বাংলাদেশ বেতার, কক্সবাজার। বঙ্গোপসাগরের দ্বীপ এলাকায় উদ্ধারকৃত বাংলাদেশি জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করেছে কোস্টগার্ড। গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গত 13 জানুয়ারি মহেশখালী এলাকার একটি বাংলাদেশি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গেলে অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। পরে ভারতীয় কোস্টগার্ড বোটটিকে ধাওয়া করলে এক জেলে বোট থেকে সাগরে পড়ে যায়। এ সময় ভারতীয় কোস্টগার্ড তাকে উদ্ধার করে মানবিক বিবেচনায় ফেরত পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। 22 জানুয়ারি উদ্ধারকৃত জেলেকে কোস্টগার্ড বেস মোংলায় নিয়ে এসে তার পরিবারের কাছে পৌঁছে দিতে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান মহেশখালী এলাকার বাসিন্দা। এ ঘটনার সমুদ্র সীমায় দায়িত্বরত উভয় দেশের কোস্টগার্ডের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা এবং সহযোগিতামূলক সম্পর্কের একটি দৃষ্টান্ত বলে জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি আরও বলেন, উপকূলীয় ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা প্রদানে ভবিষ্যতেও কোস্টগার্ডের এ কার্যক্রম অব্যাহত থাকবে। চকরিয়ার ডোলাহাজারায় যৌথ বাহিনীর অভিযানে এক যুবক আটক হয়েছে। এ সময় একটি দেশীয় অস্ত্র, 14 রাউন্ড কার্তুজ, 2টি দেশীয় ধারালো দা, 9টি লিড স্প্লিন্টার, গান পাউডার এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ডোলাহাজারা ইউনিয়নের উলুবনিয়ায় এই যৌথ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, আটককৃত আশরাফুল হোসেনের সজীব দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বহন এবং অস্ত্র তৈরির মতো অবৈধ কার্যকলাপে জড়িত ছিল।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তির নামে পৃথক 4টি মামলা রয়েছে। আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ চকরিয়া থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়। আবহাওয়া এখন জানা দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 6:14 চলবে দুপুর 2:04 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।